ভারতের আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। পুনর্বিবেচনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা তার সব নথি দাখিলের নির্দেশও দিয়েছেন বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ। এই বিষয়ে আদেশের জন্য আগামী 25 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মহামান্য হাইকোর্ট বিভাগ আমাদেরকে শুনেছেন, রাষ্ট্রপক্ষকেও শুনেছেন, শুনে একটা রুল ইস্যু করেছেন যে অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না এই মর্মে রুল ইস্যু করেছেন। সাথে সাথে 3টা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, একটু জানাবেন, ভারতের আদানি গ্রুপের সাথে কিন্তু বাংলাদেশের যে বিদ্যুৎ চুক্তি তা পুনর্বিবেচনার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কমিটি গঠন করা হয়েছে, যেটা আমরা জানাচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে কমিটি কেমন হয়েছে বা কমিটি থেকে কি ধরনের নির্দেশনা আসতে পারে? আসলে আজকে হাইকোর্ট প্রথমে যেটি বলেছেন সেটি হলো যে এইটিকে দেশের স্বার্থ বিরোধী বলছেন, সবার আগে দেশের স্বার্থ চিন্তা করতে হবে। এই বিষয়টি নিয়ে হাইকোর্ট বলেছেন যে এই চুক্তিটির পুনর্বিবেচনার জন্য যা যা প্রয়োজন তা যেন করা হয়। রিটকারী আইনজীবীকে বলেছেন যে এই বিষয়গুলো যে কমিটি করা হবে এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন যে কমিটি হবে সেই নথিগুলো যেন দাখিল করা হয়। এবং হাইকোর্ট একই সাথে হাইকোর্ট আদেশ দিয়েছেন যে উচ্চ ক্ষমতা সম্পন্ন যে কমিটি হবে তাদেরকে যেন 2 মাসের মধ্যে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। এবং আন্তর্জাতিক মানের যে যারা জ্বালানি বিশেষজ্ঞ রয়েছেন তাদেরকে এখানে ইনক্লুড করতে বলা হয়েছে। আসলে যখন থেকে আদানির সাথে বাংলাদেশের 25 বছর মেয়াদী বিদ্যুৎ চুক্তি হয় যে তারা 25 বছর ধরে বাংলাদেশকে বিদ্যুৎ দেবে, যেটির উচ্চ মূল্য বাংলাদেশ কিনেছে বলে শুরু থেকেই সমালোচনা হয়ে আসছিল আদানি গ্রুপের। শুধু বাংলাদেশ নয়, ভারতের পার্লামেন্টেও কিন্তু রাহুল গান্ধী এটি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ভারতের অভ্যন্তরেও এই চুক্তি নিয়ে সমালোচনা আছে, বাংলাদেশে তো আছেই। তো এই চুক্তিটি যখন 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পর এটি একটি রিট হয় যে এই আদানির চুক্তিটি পুনর্বিবেচনা যেন করা হয়, সেটিকে ফোকাস করে রিটটি করা হয়। এবং না হলে চুক্তিটি বাতিল করতে হাইকোর্টে আসেন আইনজীবী। তো সেইটি আজকে প্রথম পদক্ষেপ হিসেবে হাইকোর্ট যেহেতু সরাসরি চুক্তি বাতিল করতে পারে না, সে কারণে একটি রুল দিয়েছেন, ইন্টারিম অর্ডার দিলেন তদন্ত অনুসন্ধানের। এবং অনুসন্ধান করার পর চুক্তির সময় এটির দর কষাকষি হয়েছিল নাকি একপাক্ষিক চুক্তি হয়েছে সেগুলো বিবেচনা করতে বলা হয়েছে। যেমন কিছু কিছু জায়গায় রিটকারী বলেছেন যে যখন চুক্তিটি হয় এটি নিয়ে যেন কোনো রকম প্রশ্ন করা না হয়, সাংবাদিকরা যেন কোনো প্রশ্ন করতে না পারেন সচিবকে, সেই বিষয়গুলো রিটে উঠে এসেছে। একই সাথে শুনানিতে রিটকারী বলেছেন যে আদানি ভারতেও একজন বিতর্কিত ব্যক্তি। হাইডেলবার্গের একটি প্রতিবেদনে উঠে এসেছে তিনি তার দেশের অভ্যন্তরীণ নানা অনিয়মের সাথে জড়িয়ে গেছেন, সেখানে বাংলাদেশকে তিনি যে বিদ্যুৎ বিক্রি করেছেন সেটিতে অনিয়ম থাকতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। সব মিলিয়ে হাইকোর্ট এই প্রতিবেদনগুলো যখন আসবে আগামী 25শে ফেব্রুয়ারি, সব প্রতিবেদন যদি আসে, অনুসন্ধান প্রতিবেদন, উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির প্রতিবেদন, 25 ফেব্রুয়ারি এটির পরবর্তী আদেশ দেবেন এবং সেখানেই আদানি চুক্তির ভাগ্য চূড়ান্তভাবে নির্ধারিত হবে। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুপ্রিম কোর্ট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান।